মুন্না একটু সাবধানে। শাবাশ মুন্না, শাবাশ। এই তো আবার খুব ভালো, শাবাশ শাবাশ। এই দেখে দেখে, শাবাশ। এই তো বাহ, এই তো হয়ে গেছে। আরে বাহ, এই তো আমরা জিতে গেছি। বাহ, দারুণ। এই সাবধানে। আরে এখন কেউ আমার কথা কানে নেয় না। কি হয়েছে দাদু? কি নিয়ে এত চিন্তা করছো? সেরম কোনো ব্যাপার না। কেউ তোমার কথা শোনে না সেটাই ভাবছো? আরে না, সেরম কোনো ব্যাপার না। মালিক হ্যাঁ, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেলাম। আপনি যদি কোথাও চলে না যান তাই আমি দৌড়ে এলাম। কি হয়েছে বলো? আমার ছেলের নামকরণ করে দিন না, সেই জন্য এসেছি। একে বলে আমায় সম্মান দেওয়া। ঠিক যেন গডফাদার। হ্যাঁ, কিন্তু তুমি তো একলা এসেছো, বাচ্চা কোথায়? এক্ষুনি ডাকছি। এই খোকা, এদিকে আয়। হ্যাঁ, এসব কি মজা করছিস তুই? না মালিক, ও জন্ম নেওয়ার পরই আমি আসতাম, কিন্তু আপনাকে পাওয়া যেত না। যখন আপনি থাকতেন আমি আসতে পারতাম না। এই চক্করে এত বড় হয়ে গেল। এর নাম রাখা হয়নি তো, তাই ওকে খোকা বলে ডাকি। এ আসলে বলতে চাইছে যে লাঠি থাকলে কুকুর পাওয়া যায় না, আর কুকুর পেলে হাতে লাঠি পাওয়া যায় না। চুপ কর। এখানে কুকুর বলতে তুই কাকে বলছিস বল আমাকে। সেটা তো আমি জানি না বাবু, যা। কিন্তু আজকে জানতে পারলাম বুড়োরা মারলেও ব্যথা লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এদিকে আয়, এদিকে। হ্যাঁ, কানটা এদিকে আন। হরিদাস হরিদাস হরিদাস। পছন্দ না। গডফাদার। এই জন্যই বলে কথা বলা শুরু করার আগেই বাচ্চার নাম রাখো, বুঝেছো? চল, আজ থেকে তোর নাম হলো ঋত্বিক। বাহ, দারুণ নাম এটা বাবা। এই আঁচল, এখনো কি রেডি হতে পারোনি? তাড়াতাড়ি এসো। দেখো না বাবা, এরাই দেরি করেছে। দাদু কেন তুমি চিৎকার করছো? আমরা আসছে তো। তাহলে তো ঠিকই আছে। দেরি করে ফেললাম নাকি? হ্যাঁ, একটা বাচ্চার নামকরণ করা মাত্রই বয়স 10 বছর হয়ে গেল। যাও গিয়ে বসো। ঠিক আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি কলা নিয়ে যা, নাহলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে বড় বাবু, আমি আপনাকে আইডিয়া দিলাম আর আপনি আমাকে এখান থেকে দেবো একখানা। তোমরা কি যাবে না? হ্যাঁ, এখনই আসছি, বলে দে। দাদু আসতে পারবে না বলছে। তুইও না। আমি আসছি। এই কি ব্যাপার, বড্ড বকবক করছিস? আমি না বাবা, ও। এই তুই আমার বাবা নাকি আমি তোর বাবা? চল ভেতরে ঢোক। আজকাল কেউ কথাই শোনে না আমার। এখানে উপস্থিত বড়দের জানাই নমস্কার, আর বাচ্চাদের আমার আশীর্বাদ। আজকে হলো নেহেরু চাচার জন্মদিন, শিশু দিবস। নেহেরু চাচার মাস্ক পরে আমাকেও তোমাদের সাথে বাচ্চা করে দিয়েছো, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চাদের নিয়ে আমি একটা বইতে পড়েছিলাম, ছোট ছোট হাতেদের একটা ছোট্ট জগৎ আছে। এখান থেকে শুরু হয় এই কবিতা। বাচ্চারা যদি বিগড়ে যায় তার চেয়ে বড় অশান্তি যে নেই। এখানে কবিতাটা শেষ হয়। ঠিকই তো বলেছে এই কবিতায়, বাড়তে বাড়তে ঝামেলাও বাড়তে থাকে। যদি তুমি নিজের স্কুলের জন্য কিছু করতে চাও তো সবাই খুব ভালো করে পড়ো, ব্যাস। শোনো বাচ্চারা, আমার কলমই আমার বন্ধু, আমার বইপত্র আমার জীবন, আমাদের জ্ঞান প্রাপ্তির ভান্ডার। আর এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। মন্ত্রী বাবু জিন্দাবাদ, মন্ত্রী বাবু জিন্দাবাদ, মন্ত্রী বাবু নিপাত যাক, মন্ত্রী বাবু নিপাত যাক, মন্ত্রী বাবু নিপাত যাক, মন্ত্রী বাবু নিপাত যাক। আপনারা সবাই পেছনে যান। গায়ে হাত দিচ্ছ কেন? ভোটদাতারা রেগে আছে, এদের উত্তর দেওয়াটা আমার কর্তব্য। কি ভাই, তোমার নাম কি? লোকনাথ।
লোকনাথ বাবু, আপনি মুর্দাবাদ বললেন আমায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কেন বললেন? বাবু, আমি মাতুঙ্গা ইস্টে থাকি। আমার এলাকায় বিদ্যুৎ নেই বাবু। 10 দিন হয়ে গেছে, ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে। বাচ্চাদের সামনে পরীক্ষা আছে, ওরা পড়তে পারছে না। আরে রে রে রে। বিদ্যুতের অভাবে আমাদেরকে রাতের খাবার সন্ধেবেলায় খেয়ে নিতে হয়। সমস্ত অফিসারদের অভিযোগ জানিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু করে না। লোকনাথ বাবু, সবাইকে কমপ্লেন করার কোনো দরকার নেই, আপনি আমাকে বলতে পারতেন। বাবু, আপনার অফিসে এসে আপনার পিএর কাছে অভিযোগ করেছিলাম। শিবম, ভুলে গেছিলাম আমি স্যার। এসব শোনার জন্য এসেছি। তোমার ভুলের জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। মন দিয়ে শোনো, তুমি কাজগুলো কিভাবে করবে আমার জানার দরকার নেই। আজকে সন্ধ্যের মধ্যে এদের সবার বাড়িতে যেন আলো জ্বলে। ঠিক আছে স্যার। এই তো দেখুন না, একটা সঠিক প্রশ্ন দেশের উন্নতি করে। এই ধরনের মানুষদের ছবি নিন না। আর কতদিন সিনেমার লোকজনদের ফটো আর নেতাদের ফটো খবরের কাগজে ছাপবেন? লোকনাথ বাবু, আমরা একসাথে একটা ছবি তুলি, ভালো হবে না? আসুন, নাও। হ্যাঁ, আরে বাবু, আরে লোকনাথ বাবু, আপনি এখানে কি করে? আমি তো কারেন্টের জন্য বলে দিয়েছিলাম। হ্যাঁ? ও হো হো, এরা সবাই আপনাকে কারেন্ট দিয়ে দিয়েছে। আসলে কি জানেন তো, ওরা সবাই আমার ফ্যান। এভাবে কি দেখছেন? শুধু ফিল্মি লোকেদেরই ফ্যান হয় নাকি? হ্যাঁ, আমার হতে পারে না, তাই না? বোকা বোকা লোক সব, ওরা সবকিছু উল্টো করে বোঝে। আসলে কি, আমি তোমার কাঁধে হাত রেখেছিলাম না, সেই জন্য ওরা তোমাকে এখানে এসে মেরে দিল। যদি আমি তোমার হাতে হাত মেলাতাম তাহলে হাতটা কেটে ফেলতো, আর যদি জড়িয়ে ধরতাম না তাহলে জীবন নিয়ে নিত। দাঁড়াও, না না না, আমি তোমায় জড়িয়ে ধরবো না। তুমি নেগেটিভ কেন ভাবছো বলো তো? মুর্দাবাদ বলেছিলে তুমি, সব সময় পজিটিভ ভাববে। জিন্দাবাদ, তোমারও ভালো লাগবে আর আমারও। মন্ত্রী মশাই জিন্দাবাদ, হ্যাঁ? মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই একদম জিন্দাবাদ, তাই। মন্ত্রী খুব মশাই বুদ্ধিমান জিন্দাবাদ, মানুষ তুমি, এভাবেই বলতে বলতে চলে যাও। মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই লোকনাথ দা, জিন্দাবাদ। তোমার এই চোট কি করে লাগলো কেউ যদি তোমার জিজ্ঞেস করে রাস্তা তো? দিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়েছিলাম, এটাই বলবো বাবু। আরে ভাই, তুমি তো দেখছি খুবই বুদ্ধিমান। যাও। মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ, আমাদের মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ। এটাই হলো পজিটিভ থিঙ্কিং। ব্যাস এক্ষুনি আসছি। অঞ্জলি, উঠে তৈরি হয়ে যা, সময় হয়ে গেছে। আরে এত সিটি কেন মারছিস বকাটে ছেলেদের মতো? এখনো উঠে কেন এলো না? এই অঞ্জলি, এখনো তুই উঠিসনি? এই, সময় হয়ে গেছে। হ্যাঁ, কোথায় চলে গেল? আমি আবার ভাবলাম ঘুমন্ত মেয়েকে উধাও দেখে ঘাবড়ে যাবে, কিন্তু তুমি তো নিশ্চিন্তে স্কুলে যাচ্ছ। মেয়ে হলে তো তুই ঘাবড়াতিস, তুই তো দিনকে দিন বদমাশ হয়ে যাচ্ছিস। তুমি তো এরকমই বলবে। একজন ভালো টিচার, ভালো মা, কিন্তু আমার বাবার ভালো বউ নাও। সেটা কেন? আজকে তোমার বিবাহ বার্ষিকী, মন্দির থেকে ঘুরে আসতে পারতে তো। আমার স্বামী আমার কাছে ভগবান, তাহলে আর মন্দির কেন? ঠিক আছে, কেসেরলে জলখাবার আছে, খেয়ে নিস। কলেজের জন্য আলাদা টিফিন রাখা আছে, এনে পরীক্ষার ফিস সামলে রাখিস। আমি গেলাম। শোন, তাড়াতাড়ি কলেজ যাবি। কলেজে লেট হয়েছে বলে যদি ফাইন চাস না, ভীষণ মার খাবি। শয়তান টিচার, এইসব হচ্ছে তোমার রোজকার নাটক। এই হোমওয়ার্কটা কালকে করতে পারতি তো। কাল গোটা দিন টিভি দেখলি, আর এখন স্কুলে যাওয়ার সময় হোমওয়ার্ক করছিস। দেখো বৌমা, নয় খাবার খাওয়াও, নয় বকো। খাওয়ার সময় বাচ্চাদের বকতে নেই। বাবা, আমাকে 1000 টাকা দাও না। এমন ভাবে চাইছিস যেন আমার কাছে তুই টাকা পাস।
ধার দিয়ে থাকলে তবেই চাইতে পারবো, না দিয়ে থাকলে চাইতে পারবো না। এই সকাল সকাল শুরু করে দিস না। আচ্ছা বলতো 1000 টাকা কেন দরকার তোর? কারণটা বললে পরেই দেবে নাকি? ওতে 1000 টাকার বেশি কোনো রয়েছে। ব্যাপার না বাবা, অ্যাডজাস্ট করে নেবো। আজকাল তুই খুব বার বেড়েছিস, আর এই সব কিছু হচ্ছে তোর দাদুর জন্য। একদিন তোদের দুজনকেই দেখে নেব। কে কাকে দেখবে? কিছু না দাদু, আমাদের দুজনকে দেখে নেবে বলছেন, তাও আবার আজকে না, অন্য কোনো একদিন। ব্যাপারটা হচ্ছে অনেক বার বেড়েছে, সেই জন্য এরকম বলছে। দাদু বাবা কি বলছে? এই শোন মুন্না। হ্যাঁ বাবা। তোর বাইকের চাবিটা দে তো আমায়। তোমারটা কোথায়? ওটা সার্ভিসে দিয়েছি, সন্ধ্যাবেলাতে গিয়ে নিয়ে আসবো। আরে রানীকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যাবো, ওখান থেকে নিয়ে নিস। বাবার মানেটা কি? তোমাকে বাইকটা দিয়ে দিলে আমি কি করে যাবো? তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে এভাবে কথা বলার? আমি অনেকক্ষণ ধরে দেখছি। বাবা চিল চিল চিল। এত রাগ করছো কেন বাবা? রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর শুধু এইটুকুই নয়, তুমি তো রাগ করতেও জানো না। তুমি যখন রাগ করো না, তোমাকে দেখে আমার শুধু হাসিই পায়। বাস তুই শুধু তোর বাবাকে এইভাবেই বোকা বানিয়ে যা। সেসব ছাড়ো। হ্যাঁ আচ্ছা সত্যি তুমি রাগ করেছিলে? হ্যাঁ, তোর উপরে আমি কিভাবে রাখতে পারি? তুই তো আমার বাবা। হ্যাঁ তাহলে দাদু? আরে 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 ভাই যা এখান থেকে তুই। এই দাঁড়া 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 দাঁড়া, আমি নেটওয়ার্ক পেয়ে গেছি, তুই যা। আরে বাপরে, দেখে তো একদম ফ্রেশ মনে হচ্ছে আমার। হ্যালো, আমার কাছে একটা মোবাইল ফোন আছে, আপনার কাছে সিম কার্ড আছে? হ্যাঁ আছে, কিন্তু নেটওয়ার্ক তিহার জেলে পাওয়া যায়। নেটওয়ার্ক জেলে কিভাবে? ও ওখানে 2টো খুন করে গেছে। তুমি কার কথা বলছো? আমি আমার বয়ফ্রেন্ডের কথা আরে, বলছি। মেয়েটাকে দেখে তো মডার্ন মনে হয়, কিন্তু কথাবার্তা একেবারে আদিকালের মতো। ঠিক আছে, অন্য কোনো নেটওয়ার্ক খুঁজে নেব। আরে ভাই, তুমি নিচে কি খুঁজছো? কি হলো স্যার, ফেল করে গেলেন? এমন ভাবে জিজ্ঞাসা করছিস যেন তুই সবকটা নো বল করেছিস। হ্যাঁ স্যার, ফ্রি হিট স্যার। ওহো, এখানে ফ্রি হিটও রয়েছে নাকি? এই নাম্বারটা ফিঙ্গারিং এর জন্য সহজ মনে হচ্ছে, আমি এটা নিতে পারি না? সেই জন্যই তো আমরা এটাকে এখানে রেখেছি। ঠিক আছে, আমি এই নাম্বারটা নিয়ে নিচ্ছি, কিন্তু টাকাটা আমি একটা জব্দ করার পরই দেবো, ঠিক আছে? মানে স্যার? আরে কল করার পর বলছি। হ্যাঁ, আমি আগের মতোই লেফট গেটে চলে এসেছি, তুই সোজা পৌঁছে যা। ঠিক আছে ভাই। মনে হচ্ছে স্যার আপনার কাছে শুধু একটাই হেলমেট আছে। কারেক্ট। 50,000 টাকা লোন নিয়ে প্রতি মাসে তার কিস্তি দিয়ে পেট্রোল ভরে আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকে ঘুষও দেবো। আমি কি এতটা গাধা নাকি? শুধু 300 টাকার একটা হেলমেট কিনে নাও আর লিফট নিয়ে চলতে থাকো, এটা আমার স্টাইল। মনে হচ্ছে ব্রেক নেই। আরে দাঁড়িয়েছে। শুনুন, আমাকে সূর্যা হসপিটাল অবধি ড্রপ করে দিতে পারেন? এমন করে কি দেখছেন? আমার বন্ধুর বাবার অপারেশন খুবই আর্জেন্ট, আর আমাকে রক্তও দিতে হবে। ও সরি, বসে পড়ুন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ এই পৌঁছচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এক্সকিউজ মি, একটু তাড়াতাড়ি চালাতে পারবেন? আর একটু তাড়াতাড়ি চালান না। হ্যালো, যদি এর থেকে তাড়াতাড়ি চালাই তাহলে আমাদের ব্লাডের দরকার পড়ে যাবে। কি যে বলেন, সামনে থেকে রাইট নিলে না, তাহলে তাড়াতাড়ি পৌঁছবো। রাইটে কি করে যাব বলুন? ওখানে নো এন্ট্রি আছে। আরে আমি জানি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ। ওকে। হাসপাতালে যাওয়ার বদলে ও কোথায় যাচ্ছে? দেখলি, একদম সময় পৌঁছে গেছি তো। আরে মেয়েটা কে? দারুণ দেখতে তো ভাই। হ্যাঁ, আরে নতুন ড্রাইভার। আরে তোকে ডাকছে, দেখ। আরে ওর দিকে তাকাস না, ফেটে পড়বে। কি হয়েছে ম্যাডাম, আমাকে ডাকলেন? একে তো ওয়ান ওয়েতে চালাচ্ছেন, তার উপর ওভার স্পিডে, এটা অন্যায়। হ্যাঁ বললেন, কোনো ব্যাপার না ম্যাডাম, বিল করলে 500, না হলে 300তেই চলবে। আপনার কোনটা পছন্দ? সকাল সকাল বহনিটা হয়ে গেল। সবাই টিচার ও থেমে গেছে। কর বলছি। পায়ে ব্যথা করছে তো। হচ্ছে না? পয়সা কামানো কতটা কষ্ট তোর বোঝা উচিত। যে টাকাটা দিয়েছিলাম তার থেকে 300 টাকা গায়েব। তোর কি আমাকে বোকা মনে হয়? স্কুল টিচার বলে খুব সহজে আমাকে বোকা বানাবি? যা গিয়ে বস। ওকে ম্যাডাম। দ্বিতীয়বার মিথ্যে কথা বলে দেখ, তোর আমি কি হাল করি। এনে কি সুন্দরী, কি খবর? আরে স্মাইলও করছে। বস না। আরে ছি, কি হয়েছে দাদা? আরে আবার কি হবে? পেপার খুললেই সব জায়গায় অবৈধ সম্পর্কের খবর। আমি কি জিজ্ঞেস করছি আর কি উত্তর দিচ্ছে? এই ট্রাফিকটা কেন হয়েছে সেটা জিজ্ঞেস করলাম। দাদা, হ্যাঁ? মন্ত্রী মশাই যাবে। ও
একটা মিনিস্টারের জন্য এত কটা লোককে বিরক্ত করা, এটা শুধু আমাদের দেশেই হয়, তাও আবার মুম্বাইয়ের মতো শহরে। কথাটা তো ঠিকই, কিন্তু জিজ্ঞেস করবে কে? এ ভাই একবার দেখো দিকে। এসব কি হচ্ছে স্যার? এত ট্রাফিক রাস্তা ব্লক করেছে স্যার আপনার সুরক্ষার আমার জন্য? কেন ভাই, আমার মতো একজনের যাওয়ার জন্য এতজনকে আটকে রেখেছো? এসব শুধু আমাদের দেশেই হয়, বিশেষত মুম্বাইতে বেশি হয়। এটা হলো গণতন্ত্র। এদিকে দেখুন, এখানে যে ভুলটা হয়েছে তার দায়টা আমি নিচ্ছি। আমার অজান্তেই এসব হয়েছে, সেই জন্য আমার জন্য যে ভুল হয়েছে তার ফলে এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি তার জন্য ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। এরকম আর কোনো দিন হবে না, আর কোনো দিন হবে না এইরকম। স্যার সুপার স্যার, মন্ত্রী মশাই চলো। আরে ভাই তুই দেখলি মন্ত্রীবাবু যেটা বললেন, তুইও সেটাই বলছিলিস। স্যার কি হয়েছে? আপনি তো ফোন করে বলেছিলেন ট্রাফিক ব্লক করার জন্য। হ্যাঁ বলেছিলাম, সেটাও আমিই বলেছিলাম, আর এখন এটা আমিই বলছি। কিছু কথা স্টেজে উঠে মাইকের সামনে বললেও লোকের মাথায় ঢোকে না। এই ভিড়ে 1000 লোক তো থাকবেই, এবার ওই 1000 লোক 50,000 লোককে গিয়ে বলবে, 50,000 লোক 5 লাখ লোককে বলবে, 5 লাখ লোক 50 লক্ষ লোককে বলবে, আর 50 লক্ষ লোক 5 কোটি লোককে বলবে। এরা সবাই আমার ভোটার। আমাকে সিএম তো হতেই হবে। নমস্কার। বলো নাগরাজ, কেমন আছো? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। হঠাৎ আমি এই মিটিং কেন রাখলাম সবাই হয়তো এটাই ভাবছে। সেই কথাটা বিজয় না হয় বলবে। এই কথাটা আমি কি করে বলি? আমাদের নেতা মুখ্যমন্ত্রী পদ আর পার্টির দায়িত্ব থেকে ছুটি নিতে চাইছে। এটা কি বলছেন? পদ থেকে সরে যাবেন? তার থেকে তো ভালো হবে আপনি পার্টিটাই তুলে দিন। কি যে বলেন! সেরকম কোনো ব্যাপার না। তাহলে কিরকম ব্যাপার? আপনি হলেন এই পার্টির শিরদাঁড়া। আপনাকে ছাড়া আজ আমাদের পার্টি ভেঙে খান খান হয়ে যাবে। আপনি কি বলেন শঙ্কর নারায়ণ? আপনার সিদ্ধান্তের ওপর আমি বেশি কিছুই বলতে চাই না, তবে আমাদের নাগরাজদা তো ঠিকই বলছেন। আমার শরীর তো আর আগের মতো নেই, তাই না? তাছাড়াও প্রবীণদের উচিত নবীনদের উন্নতি করার সুযোগ দেওয়া। আমার এই সিদ্ধান্তকে আপনাদের সবাইকে মানতেই হবে। নেতাবাবু যখন মন্ত্রীপদ ছেড়েই দেবেন, তখন আমাদের সেই পদে কোনো সঠিক ব্যক্তিকে বসাতে হবে। সেই দায়িত্বটা আমি বিজয়কেই দিচ্ছি। আরে কি বলছেন? এর সাথে যদি আপনারা সবাই মিলে পার্টির আগামী লিডার আর সিএম নির্বাচন করেন, তাহলে খবরের কাগজের লোকজনদের ডেকে বলে দেব। সবাইকে আমার ধন্যবাদ। নমস্কার। আমি শঙ্কর নারায়ণ নিজের রাজনৈতিক জীবনে নিজের রাজ্যের সেবা করব। আমি আমার কর্ম আইনের অন্তর্ভুক্ত থেকে করব। আমি মুখ্যমন্ত্রী পদের জন্য এই শপথ গ্রহণ করছি। স্যার, এতক্ষণ পর্যন্ত যে আওয়াজটা আপনার ভেতরে ভাসছিল সেটা আমিও শুনতে পাচ্ছি এখন। শুধু তুমি নাও শিবম, খুব শিগগিরই এই গোটা রাজ্যও তা শুনতে পাবে। সময় এসে গেছে শিবম। সময় এসে গেলেও স্বপ্নটা সত্যি হবে না। পরবর্তী সিএম নির্বাচনের দায়িত্ব মন্ত্রীমশাই বিজয়ের হাতে দিয়ে দিয়েছেন। বিজয় এবং আমাদের মন্ত্রী নাগরাজ কিছুদিনের মধ্যেই আত্মীয় হতে চলেছেন। তাহলে বলো, পরবর্তী সিএম কে হবে? সবাই তো মৃতের শেষকৃত্যের পরিকল্পনা করে, এ তো দেখছি নিজেরই পরিকল্পনা করছে। আমাদের নাগরাজ বাবু যখন সিএম হয়ে যাবেন, তখন আপনি যেই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সেখানে টিকে থাকতে আমি সাহায্য করব। কি বলেন? শিবম, একেই বলে পজিটিভ থিঙ্কিং। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার নাম মাসি? কাশি। হ্যাঁ, কাশি।